বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা একটি মেডিসিন নিয়ে। মেডিসিনটার নাম হলো বেরাইটা কার্ব। বেরাইটা কার্ব টনসিল, গ্ল্যান্ড এবং টিউমারের খুবই ভালো একটা মেডিসিন। হোমিওপ্যাথির প্রতিটি বইতে লেখা আছে টনসিল, গ্ল্যান্ড এবং টিউমারের প্রথম শ্রেণীর যে মেডিসিনগুলো আছে এর মধ্যে একটি হলো বেরাইটা কার্ব। কিন্তু প্রতিটি বইতে এই কথার সাথে সাথে লেখা আছে বেরাইটা কার্বের রোগী খুবই বোকা হয়। যদি আমার তরুণ হোমিওপ্যাথ ফিজিশিয়ান প্রথম কথাকে ফলো করেন এবং দ্বিতীয় কথাকে গুরুত্ব না দেন, তাহলে টনসিল, টিউমার এবং গ্ল্যান্ডের চিকিৎসা বেরাইটা কার্ব দিবেন আর পদে পদে ব্যর্থ হবেন আর ভাববেন হোমিওপ্যাথিক ভালো নয়। তবে তা হোমিওপ্যাথিকের দোষ নয়। দোষ হলো আপনি বইতে পড়েছেন গ্ল্যান্ডের ভালো মেডিসিন বেরাইটা কার্ব, এই কথাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু দ্বিতীয় কথা যেটা লেখা হয়েছে যে বেরাইটা কার্বের রোগী খুবই বোকা হয়, সেই কথাকে গুরুত্ব দেন নাই। ঠিক সেইভাবে এককালে হোমিওপ্যাথির বিজয় দেখে ইউরোপে বড় বড় এলোপ্যাথিক ডাক্তাররা হোমিওপ্যাথিতে যোগদান করে এবং এইভাবে রোগ ধরে ধরে চিকিৎসা করে ব্যর্থ হয় এবং বলে হোমিওপ্যাথিক ভালো নয়। এইভাবে অনেক বড় বড় ডিগ্রিধারী হোমিওপ্যাথিক ডাক্তাররা রোগ ধরে ধরে চিকিৎসা করে ব্যর্থ হয়। প্রিয় বন্ধুগণ, এইভাবে রোগ ধরে ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায় না। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সম্পূর্ণ লক্ষণ মিলিয়ে করতে হয়। কিছু মেডিসিন আছে সম্পূর্ণ মানসিক লক্ষণের উপরে বেস করে, কিছু মেডিসিন আছে শারীরিক লক্ষণের উপরে বেস করে, কিছু মেডিসিন আছে শারীরিক এবং মানসিক উভয় লক্ষণের উপরে বেস করে। ঠিক তেমনিভাবে বেরাইটা কার্ব একটি গ্ল্যান্ডের খুবই ভালো ওষুধ, টিউমার, গ্ল্যান্ড এবং টনসিলের, কিন্তু এটা সম্পূর্ণ মানসিক লক্ষণের উপরে বেস করে ব্যবহার করতে হয়। মানসিক লক্ষণ মিল না হলে বেরাইটা কার্ব কখনো কাজ করবে না। তো দেখা যাক বেরাইটা কার্বের মানসিক লক্ষণ আমরা কি ভাই। তো বেরাইটা কার্বের মানসিক লক্ষণ হলো বেরাইটা কার্বের রোগী খুবই বোকা হবে। সে এমনই বোকা হবে যে মানুষ দেখলে ভয় পাবে, মানুষের সাথে কথা বলতে ভয় পাবে, মানুষ দেখলে খুবই লজ্জিত হবে, মানুষ দেখলে সে লুকাইতে চাইবে, মানুষ দেখলে দৌড়ে ফালাইতে চাইবে, মানুষ দেখলে সে খুবই লজ্জিত হয়, কথা বলতে পারে না। এমনই বোকা হলো বেরাইটা কার্ব। এই বেরাইটা কার্বের একটু ঠান্ডা লাগলেই টনসিল বাড়বে, শরীরে বিভিন্ন স্থানে গ্ল্যান্ড বাড়বে। বেরাইটা কার্বের পায়ের তলায় দুর্গন্ধ গরম হবে। বেরাইটা কার্বের হাঁফানি হতে পারে, কাশি হতে পারে, লিউকোরিয়া হতে পারে, শিশুদের মেরাসোমাস রোগ হতে পারে, বৃদ্ধদের বাহুত্তরে মানে বেরাইটা কার্ব। বাহুত্তরে মানে আমরা গ্রাম্য ভাষায় যাকে বলি বুদ্ধি বিপরীত হয়ে গেছে। কোনো বৃদ্ধ লোকের যদি বুদ্ধি বিপরীত হয়ে যায়, দেখা যায় বাচ্চা কাচ্চার সাথে মার্বেল খেলতেছে, গুড়ি উড়াইতেছে এবং বোকার মতো কথা বলতেছে, তাহলে বেরাইটা কার্ব দিয়ে চিকিৎসা করা যায়। জরায়ু বা স্তন বা অন্ডকোষ বা জননেন্দ্রিয়ের অস্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলে বেরাইটা কার্ব দিয়ে চিকিৎসা করা যায়। লিউকোরিয়া হলে বেরাইটা কার্ব দিয়ে চিকিৎসা করা যায়। বাতের ব্যথা সহ অনেক রোগের চিকিৎসা করা যায় বেরাইটা কার্ব দিয়ে। বেরাইটা কার্বের প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি হলেও বেরাইটা কার্ব দিয়ে চিকিৎসা করা যায়।
এইভাবে অনেক রোগেরই চিকিৎসা ভ্যারাইটা কার্ভ দিয়ে হয়। বলতে গেলে সবগুলা রোগী ভ্যারাইটা কার্ভ দিলে কমবে যদি তার লক্ষণ পাওয়া যায়। লক্ষণ হলো ভ্যারাইটা কার্ভের রোগী খুবই বোকা হবে এবং অন্য মনস্ক থাকিলে তার উপশম। ভ্যারাইটা কার্ভ যখন রোগের কথা ভুলে গিয়ে অন্য মনস্ক থাকে তখন এটা ভালো থাকে, কিন্তু তার রোগের কথা মনে হলেই রোগের যন্ত্রণা শুরু হয়। ভ্যারাইটা কার্ভ বাম পার্শ্বে সাপিয়া শুইলে তার কষ্ট হয়, বাম পার্শ্বে সাপিয়া শুইলে তার রোগ বাড়ে। এই হলো ভ্যারাইটা কার্ভের লক্ষণ। এছাড়া ভ্যারাইটা কার্ভ রোগী ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা লাগলেই তার শরীরের নানা স্থানে গ্ল্যান্ড বাড়ে, কুষ্ঠবদ্ধতা থাকতে পারে, অর্শ বলি থাকতে পারে। এইগুলা তো বলে এলাম এক কথায় অনেক রোগ, প্রায় সবগুলা রোগী ভ্যারাইটা কার্ভে কমে। কিন্তু তার মেইন লক্ষণ যেটা, এই লক্ষণ থাকতে হবে মানসিক লক্ষণ। এই মানসিক লক্ষণ থাকলে সবগুলা রোগী ভ্যারাইটা কার্ভে কমবে। যদি মানসিক লক্ষণ না থাকে তাহলে আপনি কোনো রোগেই ভ্যারাইটা কার্ভ দিয়ে সাকসেসফুল হতে পারবেন না। ভ্যারাইটা কার্ভে মানসিক লক্ষণটা সবসময় ফলো করতে হবে। ভ্যারাইটা কার্ভে মানসিক লক্ষণ আগেই যেটা বলেছি, রোগী একদম বোকা টাইপের হবে, মানুষ দেখলে ভয় পাবে, দৌড়ে ফেলাবে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের মতো কথা বলবে, বা বাচ্চা কাচ্চাদের মতো কথা। বাচ্চা কাচ্চারাও তো অনেক সময় বুদ্ধিমানের কথা বলে, কিন্তু এইভাবে হবে না। ভ্যারাইটা কার্ভ একদম বোকা হবে এবং সে বাইরের লোকের সাথে কথা বলতেই চাইবে না, লজ্জায় সে একদম মাথা নত করে থাকবে অথবা লুকাইতে চাইবে। এই মানসিক লক্ষণ যদি থাকে তাহলে সবগুলা রোগে ভ্যারাইটা কার্ভ দিতে পারেন। যদি এই মানসিক লক্ষণ না থাকে তাহলে ভ্যারাইটা কার্ভ কোনো রোগেই কার্যকরী হবে না। সুতরাং সংক্ষেপে এইটুকুই বললাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।